আমাদের সবার জীবনেই তো এমন দিন আসে, তাই না? সকালে ঘুম থেকে উঠে দেখলেন সামনে এক গাদা কাজ, কিন্তু মন বলছে আজ না, প্লিজ। কাজ করার ইচ্ছেটা হয়তো আছে, কিন্তু ভেতর থেকে যেন কোনো শক্তিই আসছে না। তো আজ আমরা দেখব এই ইচ্ছে না থাকা সত্ত্বেও কিভাবে নিজেকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া যায়। ঠিক এইরকমই একটা অনুভূতি, তাই না? বিছানায় যেন কেউ আটকে রেখেছে, আর নিজের অবস্থাটা একটা ফোনের মতো, যার ব্যাটারি একেবারে 1% এসে ঠেকেছে। সামনে কাজের পাহাড় জমে আছে, কিন্তু সেটা শুরু করার মতো এনার্জিটুকুই নেই। আমরা কি তাহলে সেই একটা জাদুকরী মুহূর্তের জন্য অপেক্ষা করি, যখন হুট করে ভেতর থেকে একটা জোশ আসবে আর সব কাজ এক নিমিষে হয়ে যাবে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই আলোচনাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম এবং সবচেয়ে বড় ভুল ধারণাটাই হলো এই মোটিভেশন বা কাজ করার ইচ্ছেটাকে নিয়ে। সবাই বলে মোটিভেশন খুঁজে বের করতে, কিন্তু সত্যিটা হলো আমাদের মস্তিষ্ক ঠিক এভাবে কাজ করে না। তাহলে আসল ব্যাপারটা কি? আমাদের পুরো মানসিকতাটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। যখন ভালো লাগবে তখন কাজ শুরু করব, এটা হলো ভুল রাস্তা। সঠিক রাস্তাটা হলো আমি কাজ শুরু করব যাতে আমার ভালো লাগাটা শুরু হয়। মানে অ্যাকশন থেকে ফিলিংস তৈরি হয়, ফিলিংস থেকে অ্যাকশন নয়। এর পেছনে কিন্তু একটা দারুণ বিজ্ঞান আছে, আর তার নাম হলো ডোপামিন। এটাকে বলা যায় ব্রেনের একটা রিওয়ার্ড বা পুরস্কার। যখন আমরা খুব ছোট একটা কাজ করি, তখন ব্রেন অল্প করে ডোপামিন রিলিজ করে, আর এই এক ফোঁটা ডোপামিনই কিন্তু পরের কাজটা করার জন্য আমাদের উৎসাহিত করে। তার মানে মোটিভেশন কাজের আগে আসে না, বরং কাজের ফল হিসেবে আসে। আর এখানেই আসছে আমাদের প্রথম আর সবচেয়ে সহজ কৌশলটা, 30 সেকেন্ডের নিয়ম। নিজেকে শুধু 30 সেকেন্ডের জন্য কাজটা করার কথা দিন। শুধু বইটা খুলুন, বা একটা লাইন লিখুন, কিংবা ল্যাপটপটা অন করুন। ব্যাস, এটুকুই যথেষ্ট ব্রেনের রিওয়ার্ড সিস্টেমটাকে চালু করার জন্য। আর এই ছোট পদক্ষেপটা থেকে দেখবেন পরের পদক্ষেপটা নেওয়ার শক্তি চলে আসবে। আচ্ছা, মোমেন্টাম তো তৈরি হলো। এবার চলুন আমাদের ব্রেনের কেমিস্ট্রিটাকে একটু হ্যাক করা যাক। কি বলেন? মানে আমাদের ভেতরের অবস্থাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সেটা দেখা যাক। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, সমস্যাটা কিন্তু আমাদের অলসতা না, একদমই না। আসল সমস্যাটা হলো ওভার স্টিমুলেশন বা অতিরিক্ত উদ্দীপনা, আর এর জন্য আমাদের আধুনিক পরিবেশই দায়ী। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, একদিকে আছে ডোপামিন বম্ব, মানে কি? ওই যে সোশ্যাল মিডিয়া, রিলস, শর্টস, চোখের পলকে একটা হাই, তীব্র কিন্তু খুব অল্প সময়ের জন্য। আর অন্যদিকে ডোপামিন ড্রিপ, মানে বই পড়া বা কোনো গভীর কাজ থেকে আসা শান্ত স্থির একটা ভালো লাগার অনুভূতি। আমাদের ব্রেন যখন এত সহজে বম পেয়ে যায়, তখন সে আর ড্রিপের জন্য খাটতে চায় না। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উপায় হল ডোপামিন রিসেট। শুনতে ভারী লাগলেও এটা একদমই সহজ একটা রুটিন। 15 মিনিটের জন্য ফোনটা একটু দূরে রাখুন, এক গ্লাস জল খান, দুটো লম্বা শ্বাস নিন, আর মাত্র 20 সেকেন্ডের জন্য চুপচাপ বসে থাকুন। এটা আমাদের ব্রেনের ডোপামিন লেভেলকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে, যার ফলে কঠিন কাজগুলো আর অতটা কঠিন মনে হয় না। যখন একদমই কিছু কাজ করছে না, মানে ইচ্ছেটা শূন্যের কোঠায়, তখন এই এমার্জেন্সি ওভাররাইড বাক্যটা কাজে লাগাতে পারেন। নিজেকে শুধু বলুন, আমার এই কাজটা করতে ভালো লাগার কোনো দরকার নেই, আমাকে শুধু এটা করতে হবে। ব্যাস, এই একটা লাইন আমাদের আবেগী মনকে থামিয়ে দিয়ে যুক্তিবাদী মনটাকে জাগিয়ে তোলে। আমাদের ব্রেইনকে কিন্তু ট্রেনিং দেয়া যায়। তাকে বোঝাতে হবে যে কাজ করা মানেই ভালো কিছু। কিভাবে? যখনই কোনো কাজ শেষ হবে, সেটা যতই ছোট হোক, নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। যেমন লিস্ট থেকে কাজটা কেটে দিলেন, বা একটু আড়মোড়া ভাঙলেন, কিংবা নিজেকেই জোরে জোরে বললেন সাবাস। এই ছোট ছোট পুরস্কারগুলোই কিন্তু ব্রেইনকে নতুন করে প্রোগ্রাম করে, যাতে পরের বার কাজ শুরু করাটা আরও সহজ হয়ে যায়। তো এতক্ষণ আমরা আমাদের ভেতরের জগৎ নিয়ে কথা বললাম, মানে ব্রেইন হ্যাকস আর মাইন্ডসেট নিয়ে। কিন্তু শুধু ভেতরটা ঠিক করলেই তো হবে না, তাই না? বাইরের পরিবেশটাও তো গোছানো দরকার। এবার আমরা এমন কিছু সিস্টেম নিয়ে কথা বলবো যা আমাদের মনোযোগ দিতে আর কাজ শুরু করতে সাহায্য করবে। এখানে মূল কথাটা খুব সহজ। মোটিভেশন হলো খুব আনরিলায়েবল এক বন্ধু, আজ আছে কাল নেই, এর উপর ভরসা করা যায় না। কিন্তু সিস্টেম হলো বিশ্বস্ত সঙ্গী। তাই মুডের ওপর নির্ভর না করে একটা ভালো সিস্টেম তৈরি করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। মোটামুটি 3 ধরনের সিস্টেম আমরা বানাতে পারি। প্রথমটা হলো সময় সিস্টেম, মানে 25 থেকে 45 মিনিটে ছোট ছোট সেশনে মনোযোগ দিয়ে কাজ করা। দ্বিতীয়টা হলো পরিবেশ সিস্টেম, মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ডেস্ক যেখানে শুধু একটাই কাজ হবে। আর তৃতীয়টা হলো ট্রিগার সিস্টেম, মানে কাজ শুরু করার আগে ছোট্ট একটা নিয়ম পালন করা, যেমন হেডফোনটা কানে দেওয়া বা একটা নির্দিষ্ট গান চালানো।
আচ্ছা, ইতোপূর্বে আমরা অনেকগুলো টেকনিক নিয়ে কথা বললাম, কিন্তু এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল। এটা শুধু একটা কৌশল নয়, এটা একটা গেম চেঞ্জার যা আমাদের পুরো মানসিকতাকে বদলে দিতে পারে। আমরা প্রায় সবাই নিজেদেরকে একটা ভুল প্রশ্ন করি দিনের পর দিন। প্রশ্নটা কি? আমার কি মোটিভেশন আসছে? আর এই প্রশ্নটাই হলো ফাঁদ, কারণ এর উত্তর বেশিরভাগ সময় না হয়, আর আমরা সেখানেই আটকে যাই। তো এই ভুল প্রশ্নটা বাদ দিয়ে সঠিক প্রশ্নটা করা শিখতে হবে। আর সেই প্রশ্নটা হলো, আমি কে? ভাবছেন এতে কি হবে? আরে এটাই তো সব কিছু বদলে দেবে। এটা আমাদের মনোযোগটা অনুভূতি থেকে সরিয়ে পরিচয়ের দিকে নিয়ে যায়। আর এই পরিচয়ের উপর ভিত্তি করে একটা শক্তিশালী লাইন হলো, আমার মোটিভেশনের দরকার নেই, আমার স্ট্যান্ডার্ডস আছে। মানে কাজটা আমি করছি কারণ এটাই আমার পরিচয়, আমার স্ট্যান্ডার্ডস। যখন কোনো কিছু আমাদের পরিচয়ের অংশ হয়ে যায়, তখন সেটা করার জন্য আর বাইরের কোনো অনুভূতির দরকার হয় না। এর পেছনের সাইকোলজিটাও খুব ইন্টারেস্টিং। আমাদের ব্রেন না সবসময় চেষ্টা করে নিজের পরিচয়ের সাথে মিল রেখে চলতে। তাই নিজেকে যদি এমনভাবে ডিফাইন করা যায় যে আমি তো সেই মানুষ যে কাজ শুরু করে এবং শেষ করে, তাহলে ব্রেন আপনাকে সেই কাজটা শেষ করতে ভেতর থেকেই সাহায্য করবে, ক্লান্তি লাগলেও। তাহলে সব মিলিয়ে আমাদের টুল কিটে কি জমা হলো চলুন এক নজরে দেখে নিই। 1. ছোট করে শুরু করা, সেই 30 সেকেন্ডের নিয়ম। 2. ডোপামিন রিসেট। 3. একটা নির্ভরযোগ্য সিস্টেম তৈরি করা। আর 4. এবং সবচেয়ে জরুরি, নিজের আইডেন্টিটি বা পরিচয়কে নতুন করে ডিফাইন করা। এত কিছুর পরেও যদি মনে হয় অনেক চাপ লাগছে, তাহলে সব ভুলে যান। শুধু একটা সংখ্যা মনে রাখুন, 30। প্রথম পদক্ষেপটা এর থেকে বড় হওয়ার কোনো দরকারই নেই। তাহলে আর দেরি কিসের? চলুন ঠিক এখনই শুধু 30 সেকেন্ডের জন্য কাজটা শুরু করে ফেলি। আমাদের ভবিষ্যতের আমরা কিন্তু অপেক্ষা করছে